নমস্কার নমস্কার, আসুন আসুন। আশা করি আপনাদের রাস্তায় কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হলে তার তো সলিউশনও থাকে। সেই জন্যই তো আপনাদের ডাকা। এখন আমি নিশ্চিন্ত, আপনারা এসে গেছেন, সমস্ত কিছু আর কোনো প্রবলেম হবে না। আপনারা ঠিক একটা ব্যবস্থা করবেন। আপনি আমাদের যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেগুলো আমরা দেখেছি, কিন্তু মূল সমস্যার সমাধানে পৌঁছতে গেলে তো ওদের সাথে কমিউনিকেট করাটা ভীষণ দরকার। হ্যাঁ, সেই জন্যই তো কাল সকালে আমরা আপনাদের কথা মতোই মেয়েদের একটা ক্যাম্পের ব্যবস্থা করেছি। আজ অনেক রাত হয়ে গেছে, আপনারা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আমাদের নিয়ে আপনি ভাববেন না প্লিজ। তাছাড়া এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। আপনি আমাকে একটা কথা বলুন, এখানে যেই ব্যাপারগুলো ঘটছে সেটা আপনি আইডেন্টিফাই করলেন কি করে? দেখুন, গত 5-6 বছর ধরে আমরা মেয়েদের ক্লাসের অ্যাটেন্ডেন্সের হার ক্রমশ কমছে। তাই আমরা একটা সমীক্ষা করে দেখলাম যে এই বয়সের মেয়েরা মানে হয় 10 থেকে 12 বছরের মধ্যে। আচ্ছা, তাদের সবারই কি বিয়ে হয়ে যাচ্ছে? না, কেউ কেউ শ্বশুর বাড়ি যায়, আবার কেউ কেউ বাবা মায়ের সঙ্গে জমিতে কাজ করে। কতটুকু মেয়েদের যারা বিয়ে করছে তাদের সংসার করবে বলে তো তারা বিয়ে করে না। এদের মধ্যে অধিকাংশ মেয়েকেই বিয়ের নাম করে পাচার করে দেওয়া হয়। এক্স্যাক্টলি। দেশে কি আইন বলে কিছু নেই? বাল্য বিবাহ, শিশুশ্রম এগুলো তো বেআইনি। পুলিশ কি করছে? আসলে এসব মেয়েদের বাড়ির অভিভাবকেরা চায় তারা জমিতে কাজ করুক। এ ব্যাপারে পুলিশের ইন্টারফেয়ার করা তো ঠিক নয়। এই পাচারের ব্যাপারটা পুলিশটা জানতেই পারে না, কারণ অধিকাংশ মেয়েরই তো রেজিস্ট্রি করে বিয়ে হয় না। তাহলে আমাদের ফার্স্ট মিশন কি হওয়া উচিত? সচেতনতা বাড়াতে হবে, শুধু মেয়েদেরকে নয়, তাদের ফ্যামিলি মেম্বারদেরও। একদম ঠিক। শিক্ষা, স্বনির্ভরতা, এগুলোর গুরুত্ব ওদের বোঝা দরকার। দেখুন, আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারলাম না। এখন আপনারা এসছেন, আপনারাই আমাদের ভরসা। এখন আপনারা যদি এদের দায়িত্ব নেন তাহলে এখানকার মেয়েদের অনেক উন্নতি হবে। আমার তরফ থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করব। এসো, শাড়ি ব্যাগটা নিও। স্যার, আজকের রাতটা আপনাকে এখানেই কষ্ট করে থাকতে হবে। এখানে? হ্যাঁ স্যার, কারণ বড় কোনো হোটেলে থাকলে মিস্টার কর্মকারের কাছে খবর পৌঁছে যেতে পারে, আর আপনি ওনাকে না জানিয়ে সাইট ভিজিট করতে চান। স্যার, আপনি এখানে রেস্ট করুন, আমরা কাল সকাল সকাল ভিজিটে বেরোবো। আর আপনার কলকাতার যত অ্যাপয়েন্টমেন্ট ছিল সমস্ত কিছু পোস্টপোন করে আমি নেক্সট উইকে করে দিয়েছি।